এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আবহাওয়াতে নতুন পরিবর্তন ঘটে গেল, এমনটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। বৃষ্টিপাত এবারে হবে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এখানে বর্ষা প্রবেশ করবে এমনটাও উল্লেখ করে দিয়েছে তাদের নতুন আপডেটে। এর পাশাপাশি একটি নতুন অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত, যার প্রভাবে বৃষ্টিপাতের দাপট এবারে আস্তে আস্তে বাড়বে। কিছু কিছু এলাকাতে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। কিভাবে এই বৃষ্টিপাত আসবে সেটা আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পূর্ব দিকের জেলাগুলিতে ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও প্রবল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা রয়েছে। সেখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, জলমগ্ন হতে পারে একাধিক জায়গা, বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে, পাহাড়ে ধস নামতে পারে এবং অন্যান্য কিছু ঘটতে পারে, ফসলের ক্ষতি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভ্যাপসা গরম এখনও অনুভূত হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশ ভালোই গরম কিন্তু রয়েছে, অস্বস্তিকর ব্যাপারটা রয়েছে, সেটা একটু সামান্য সময় থাকবে, কিন্তু সেটা আস্তে আস্তে হয়তো বৃষ্টিপাত হলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে এমন পূর্বাভাসটাই রয়েছে। এবারে এই মতো অবস্থায় এখন বৃষ্টিপাত কোথায় কোথায় হবে? মেঘাচ্ছন্ন আকাশ থাকছে সারা দিনভর, এরকমই কিছু কিছু সময় থাকবে আংশিক মেঘলা ভাব থাকবে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এটাই অস্বস্তিকর ব্যাপারটাকে বাড়িয়ে রেখেছে। কিন্তু তাপের ব্যাপারগুলো এবার একটু কমবে, কারণ এই মেঘ থেকে কিন্তু রোদ বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে তাপ অনেকটা কমে যাবে। কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা এখনও থাকবে। বৃষ্টিপাত হলে স্বস্তি হবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ পশ্চিমের দিকের জেলাগুলিতে কী অবস্থা হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিছুটা বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ এবং দমকা প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা না থাকলেও উপরের দিকের 5টি জেলার মধ্যে বৃষ্টিপাত কিন্তু ভালো হতে পারে, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে লাল সতর্কতা রয়েছে, সেখানে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এবং তার পাশাপাশি উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং সংলগ্ন ঢাকা বিভাগ এবং কিছুটা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে সেই দিকেও বৃষ্টিপাত বেশি থাকবে। এদিকে রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকগুলো এবং কিছুটা চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত এখনও হবে। তবে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি যেটা রয়েছে এখনও কিছুটা অস্বস্তিকর গরম কিন্তু বা মৃদু তাপপ্রবাহ থাকবে, তবে সেগুলি আস্তে আস্তে কমে যেতে পারে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব, কোথায় কি হবে, আজ আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে কি কোনো বৃষ্টিপাত ধেয়ে আসছে সেটা আমরা আলোচনা করছি। তার আগে একবার দেখে নিই নতুন যে পরিবর্তনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আমাদের মোটামুটি বললাম, সেটা একটু আমাদের দেখিয়ে দিই এবং তাহলে আরেকটু সুবিধা হবে। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 17 জুন একটা নতুন আপডেট প্রকাশ করেছে। সেখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে। 17 তারিখ থেকে 21শে জুনের মধ্যে এই সম্ভাবনা থাকবে। এদিকে যেটা রয়েছে যে বর্ষার যে লাইনটা যেটা আটকে আছে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এবারে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ যেটা বৃষ্টিপাত নিয়ে আসে, বর্ষা নিয়ে আসে, সেটা কিন্তু এবারে বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে এবং উত্তরবঙ্গের বাকি এলাকাগুলিতে প্রবেশ করে যাবে এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা উত্তর বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে আগামী কয়েকদিনে যেটা হবে যে এই সিস্টেমগুলির প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকাতে প্রবল ভারী বর্ষণ দেখা যাবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে, যেটা নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট নর্থ বেঙ্গল বলছে। এবং কিছু কিছু এলাকাতে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে হিট ওয়েভ বা হতে পারে যে হট অ্যান্ড হিউমিড ওয়েদার অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়াটা বজায় থাকবে। এটা মোটামুটি 2 দিন পর্যন্ত, মানে মঙ্গলবার পর থেকে এগুলো আস্তে আস্তে কমে যাবে এমনটা এখানে বলা রয়েছে। এর পাশাপাশি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে অন্যান্য যেগুলো থাকে হয়তো দমকা ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া, এইগুলো কিন্তু এবারে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে, এটা জানাচ্ছে নতুন করে। এবারে
সতর্কতাগুলো যেগুলো রয়েছে দেখুন, 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে মূলত উপরের দিকে যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে বেশিরভাগ এলাকাতে, কিন্তু তার মধ্যে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এক্সট্রিম হেভি রেনফলগুলো চলবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কিছুটা ভারী থেকে অতি ভারী লক্ষ্য করা যাবে 2-1 জায়গা করে, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উপরের দিকের 5টি জেলা। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। এটা 19 তারিখের মধ্যে হবে। এবারে 20 এবং 21 তারিখের মধ্যে উপরের দিকের 5 জেলার মধ্যে বৃষ্টিপাত কিন্তু ভারী এবং অতি ভারী হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে, এমন সতর্কতা রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে তিস্তা, জলঢাকা, সানকোস এবং তোরসা এই 4টি নদীর জলস্তর বেড়ে যেতে পারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে ভূমি ধসের সতর্কতা রয়েছে, সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যখন প্রচুর বৃষ্টিপাত হবে তখন কিন্তু ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কমে যেতে পারে। এর পাশাপাশি যে এখানে কিন্তু চাষের কিছু ক্ষতি হতে পারে বলছে আবহাওয়া দপ্তর, এবং বেশ কিছু অংশে জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং ফ্ল্যাশ ফ্লাডেরও সম্ভাবনা থাকবে, অর্থাৎ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জন্য। এবারে আমরা যেটা দেখব দক্ষিণবঙ্গের জন্য কিন্তু রয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং তার সঙ্গে এনহ্যান্স থান্ডারস্টর্ম ওয়ার্নিং, অর্থাৎ বজ্রবিদ্যুৎ বাড়বে এবং তার সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়াও থাকবে। এবারে আবহাওয়া দপ্তর যেটা বলছে, আমরা এইখানটা বলছি না, যেহেতু এটা মোটামুটি একটুখানি যেটা মেঘ উঠেছে, আমরা এটা দেখলাম যে পুরুলিয়ার দিকগুলো থেকে উঠেছে, সুতরাং পশ্চিমের দিকে জেলাগুলির নাম করা রয়েছে, তারপর ধীরে ধীরে অন্যান্য জায়গায় কথা বলছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে বেশি গরমটা ছিল, কিন্তু বাকি অংশে গরম রয়েছে। এবার 18 তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি হয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা প্রবল পরিমাণে দেখা প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এগুলো সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলি থেকে প্রথমে শুরু হতে পারে। তারপর সেগুলো বলছে এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পরবর্তী ক্ষেত্রে কী হবে না, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটু হাওয়া কমিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলে যেতে পারে। তার মানে পশ্চিমের দিকের জেলা থেকে মেঘ উঠবে, সেগুলো পূর্ব দিকে যাবে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর বলতে চাইছে মঙ্গলবার থেকে এই পরিস্থিতি থাকবে। 19 তারিখের দিকে এই পরিস্থিতি একটু বাড়বে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে, ফলে হয়তো বজ্রবিদ্যুৎ বেশি হতে পারে। এর জন্য যেটা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, যেগুলোর নাম এখানে বলা নেই। এখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অর্থাৎ সাউথ বেঙ্গলের বাকি জায়গাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে, কিন্তু এই জেলাগুলিতে একটু বেশি সতর্কতা রয়েছে এবং এগুলো 19, 20 তারিখ পর্যন্ত দেখা যাবে। 21 তারিখে আবার একটু কমতে পারে, এমনটা কিন্তু রয়েছে। এবার একটু ছবিটা আমাদের যদি দেখায় তাহলে আরেকটু পরিষ্কার হবেন যে 18 তারিখ পর্যন্ত যেটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল, এবং এখানে দার্জিলিং, কালিম্পংয়ের কিছু এলাকাতে এরকম থাকবে, অর্থাৎ সিকিমের দিকেও কিন্তু কিছুটা থাকবে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিকেও কিছুটা হবে এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকগুলোতেও এই প্রভাবটা পড়বে, অর্থাৎ ময়মনসিং, সিলেটে এই যেটা থাকছে, কারণ আসাম, মেঘালয় এগুলোতেও কিন্তু সতর্কতা রয়েছে। ত্রিপুরার দিকেও কিছুটা, মিজোরাম, মণিপুরের দিকেও এই বৃষ্টিপাত থাকবে, কারণ ওদিকে রয়েছে একটা ঘূর্ণাবর্ত এবং এখানেও ঘূর্ণাবর্ত কাজ করছে। এবারে দেখুন এই যে হট অ্যান্ড হিউমিড ওয়েদার যেটা রয়েছে এই পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে, যেটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে থাকার পর যেটা রয়েছে এই যে 19 তারিখ থেকে পর যেটা হবে, এই যে পরিবর্তনটা দেখুন, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে। এখানে কিন্তু কোনো গরম বা হিট ওয়েভের অরেঞ্জ অ্যালার্ট নয়, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হয়তো ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এইগুলোতে কিন্তু থাকবে, কিন্তু এইগুলো থেকে আগে শুরু হবে, তারপর এগুলো যতটা শক্তি নিয়ে এগোবে তখন এইগুলোতে থাকতে পারে। তাহলে বাংলাদেশেও কিছুটা রাজশাহীর দিকে বা মুর্শিদাবাদের দিকের পাশাপাশি জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর একটা খবর দেখুন, 21 তারিখে একটু অরেঞ্জ অ্যালার্টগুলো উঠে যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে বজ্র বিদ্যুতের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু কোনো হিট ওয়েভ বা ওগুলো কিন্তু বলছে না, অর্থাৎ
বুধবার থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত লেগে থাকবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে বৃষ্টিপাত তাহলে বর্ষা তাহলে প্রবেশ করে যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু বর্ষার শুরুটা কেমন হবে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে, সেটা আমরা একটা উইন্ডো থেকে দেখব নতুন আপডেটে কী এসেছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের কাছে, অম্বিকাপুর থেকে শুরু করে রাঁচির দিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু রয়েছে, এবং এটা কিছুটা পুরুলিয়ার দিক পর্যন্ত দেখা যাচ্ছে, যে মুড়ির দিক পর্যন্ত এগিয়ে রয়েছে। এখানে বজ্র সেল দেখা যাচ্ছে কিছু কিছু অংশে হচ্ছে। এটাকে একটু দেখি আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। কিছুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তৈরি হয়েছিল, এই যে কিছুটা তৈরি হয়েছিল, কিন্তু একটুখানি হালকা হয়ে গেছে, এবং এগুলো কিন্তু উপর দিক থেকে নিচের দিকে নামছে, মানে এটা এই দিকে যাচ্ছে না, এটা এই দিকে নামছে। মানে ভালো করে দেখুন, এটা কিন্তু এইদিকে নিচের দিকে নামছে, অর্থাৎ এটা এই দিকে যাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অর্থাৎ আপাতত যেটা বলছে যে যেমন এদিক থেকে এগিয়ে যাবে, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আপাতত এইটার থেকে কোনো বৃষ্টিপাতের গল্প দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে মেঘলাগুলো রয়েছে, এই যে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, যেটা সকাল থেকে আমরা দেখেছিলাম মেঘলা ভাব, আর তাতে কিন্তু এইগুলো শুধু মেঘলা ভাব, এটা তাপ কমাতে একটু সাহায্য করেছে, তাপ কিন্তু অস্বস্তিকর বাড়িয়েছে, কিন্তু যেটা রয়েছে কিন্তু এখানে কোনো বৃষ্টিপাত হবে না। কিন্তু এবারে নতুন করে বজ্রসেল যদি তৈরি হয়ে যায় তাহলে এটা হবে রাতে কিছু অংশে, কারণ এই যে ঢাকার দিকে কিছু মেঘ উঠছে, এখানে বজ্রসেল দেখা যাচ্ছে, এটা বৃষ্টিপাত এগুলোতে। আর পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে আবার নতুন করে মেঘ তৈরি হয়ে গিয়ে আবার বৃষ্টিপাত আসবে, এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এবং এখানে একটা অক্ষরেখা যেটা তৈরি হয়েছে, এটাই এবারে বজ্রসেল তৈরি হবে, রেনফলস অ্যাক্টিভিটি কিন্তু বাড়াবে। এবারে আমরা একটু দেখে নিই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কীভাবে হবে পরবর্তী দিনগুলো। উত্তরবঙ্গে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো আসবে, সুতরাং রাতে এইগুলোতে বৃষ্টিপাত আসবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং লাল সতর্কতাও রয়েছে। এবারে যেটা রয়েছে 18 তারিখ থেকে দেখুন 19 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বজ্রসেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতার আশেপাশেও থাকতে পারে। 19 তারিখে দেখো এই যে একটু টেনে দিচ্ছি, মোটামুটি একটা প্রতিদিনই দেখা যাচ্ছে বজ্রসেল কিন্তু রয়েছে, দুপুর থেকে সন্ধ্যের আশেপাশে এগুলো থাকবে। একদিন বাড়া কমা করবে, প্রতিদিন যে হবে সেরকম মানে কোথাও এদিকটা হলে তো পরের দিকে এদিকে বন্ধ থাকবে, তো এদিকে বন্ধ থাকলে ওদিকে খুলে যাবে, এরকম করে একটা থাকবে আর কি। মানে একটুখানি বলতে পারেন যে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে বজ্রবিদ্যুৎ 22 তারিখে দেখা যাচ্ছে শনিবারের দিকে অনেকটা বেশি দেখা গেল, হয়তো কোথাও বজ্রসেল রয়েছে, মানে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে শুরু হবে বলছে। তো সেটাই দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা এদিকে পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূমের উপর দিয়ে এগুলো এগিয়ে আসতে পারে, হুগলির দিক পর্যন্ত এরকমভাবে এগিয়ে আসতে পারে, এরকমভাবে থাকতে পারে, এগুলো এগিয়ে গেলেই হবে। আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু নেপালের দিকে সরে যাচ্ছে বিহারের কাছ দিয়ে, তার মানে বর্ষার লাইন যেটা ইসলামপুর আটকে ছিল সেটা কিন্তু এই সময়ের মধ্যেই বেঁকে যাবে, তার মানে ঢুকে পড়বে, এইরকমভাবে কিন্তু রয়েছে। এবারে আমরা এটাকে আর টানছি না, এবারে এইগুলোর মধ্যে বৃষ্টিপাত হলে কোথায় হবে সেইটা একটু দেখার চেষ্টা করি। বৃষ্টির পরিমাণটা একবার দেখে নিই প্রথমে, যে কতটা পরিবর্তন হলো আগামী 10 দিনে। খুব আহামরি পরিবর্তন নয়, তার মানে একটু স্ক্যাটার রেনই হবে বোঝা যাচ্ছে, কোথাও হয়তো এখানে ওই 90-এর আশেপাশে দেখা যাচ্ছে, বাকি অংশে একটু কম, তার মানে একটু মূলত এই মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সংলগ্ন কিছুটা হুগলি, এই এলাকাটাতে একটু বেশি সম্ভাবনা অন্যান্য জায়গার তুলনায়। কিন্তু মেঘ ঠিকঠাক উঠে গেলে এগুলো সব বদলে যাবে, বা আবহাওয়াতে পরিবর্তন এখনও আসবে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু সিলেট বা এদিকে রংপুর আর উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে অনেকটা বেশি রয়েছে। তো আমরা এবার একটু দেখি যে কীভাবে কী হবে। কলকাতার আশেপাশগুলো তো সব দেখব। তো উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত রয়েছে, সেটা আমরা পরে দেখাচ্ছি, কিন্তু একবার আমার দক্ষিণবঙ্গটা দেখি, এখানে তো অস্বস্তিকর গরম রয়েছে। তো বৃষ্টিপাত হবে কি হবে না দেখে নিচ্ছি আমরা। কিছু অংশে আসতে পারে, দেখা যাচ্ছে সকালের দিকে মেঘলা ভাব থাকবে, বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও কিছু অংশে মেঘলা ভাব থাকবে, এবং দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে। আর পরবর্তী ক্ষেত্রে দুপুরের পরের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই এলাকার উপর দিয়ে পূর্ব বর্ধমানের দিকে, হুগলির দিকে কিছুটা মেঘ এগোতে পারে, যেটা আপাতত বলছে এই দিকে বেশি হতে পারে, এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। আর পরবর্তী ক্ষেত্রে এই দিকগুলোতে সম্ভাবনা থাকবে, সুতরাং ওই দিকে মেঘ উঠে দিকে, বা যদি এদিক ওদিক করে কয়েকটা মেঘ উঠে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ অবশেষে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, যেটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে। এবারে 18 তারিখের পর 19 তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে। 18 তারিখ রাত থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে, এই মুহূর্তে যে পূর্বাভাসটা দিচ্ছে তাতে কলকাতা, হাওড়া, হুগলি
এই 3টি জেলা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এই যে জেলাগুলো রয়েছে 5টি, তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর থেকে আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, ডায়মন্ড হারবার, এগুলো থেকেও বৃষ্টিপাত হতে পারে। তো নিউ টাউন রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। দমদম, বালি রয়েছে, পানিহাটি, বারাসাত রয়েছে, শ্রীরামপুর রয়েছে, গঙ্গাধরপুর রয়েছে। এখানে কিন্তু মহেশতলা, বজবজ, আমতা, উলবেড়িয়া, বাগনান, বিষ্ণুপুর, শ্যামপুর, বারুইপুর, পিয়ালি রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা বলবো যে বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এর পাশাপাশি বারাসাত রয়েছে, ক্যানিং রয়েছে, হাবড়া রয়েছে, চন্দননগরতে বললাম, নগর খুড়া রয়েছে, হরিণঘাটা রয়েছে, কাছড়াপাড়া, মগরা রয়েছে, এখানে গাইঘাটা, বনগাঁ, বেনাপোল, এই এলাকা রয়েছে, চাকদা, রানাঘাট, এদিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে। সুতরাং সম্ভাবনা রয়েছে পান্ডব পর্যন্ত, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, মেদিনীপুর, বালি, বেড়িচক, এদিকে জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাট, কোলাঘাট, পাঁশকুড়া, এদিকে বালিচক, ঘাটাল, বেলি, পিংলা, ময়না, সবং, এদিকেও কাশিয়ারি, বেলদা, এদিকেও কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে যেন চলে আসতে পারে। সুতরাং একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, মানে একটু ভালো খবর আর কি। এবং দেখা যায় কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং এইগুলো যদি হয় তাহলে 2 চব্বিশ পরগনার দিকে এই যে খাতড়া, সাতক্ষীরা, খুলনা, মংলা, মাঠবেড়িয়া, টুঙ্গিপাড়া, খুলনা, লোহগড়া, যশোর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, এইদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সুতরাং একটু ভালো খবর। এর পাশাপাশি আমরা আরেকটু ট্র্যাক করি পরের দিকে, আবার এই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এদিকে কিছুটা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ উপর দিয়ে তারপরের দিকে বুধবারের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে। এবং রাজশাহী থেকে শুরু করে বগুড়াদম দিকে, ঢাকা, খুলনার দিকেও বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখে আবার বৃষ্টিপাত আসবে, যেটা এই দিক থেকে আসছে, যেটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিক হয়ে বীরভূমের দিক হয়ে যেতে পারে। সুতরাং এবং উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত কিন্তু ঢালাও রয়েছে। এবার কিন্তু দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে, রবিবার, বৃহস্পতিবারও পাওয়া যাচ্ছে। এখানে অল্প করে ট্র্যাক করে দিচ্ছি, মোটামুটি বুঝে যাচ্ছেন যে শুক্রবারও বৃষ্টিপাত একটু, মানে 2 দিন হয়ে গেল, একটু কমে গেল, আবার বৃষ্টিপাত হবে। তবে মূলত ওই মুর্শিদাবাদের দিকগুলোতে একটু বেশি, পশ্চিম বর্ধমান এই বেলটাতে 22 শনিবারের দিকে দেখুন, এই যে 22 তারিখে বৃষ্টিপাত এখানে বেশি দেখাচ্ছে। সুতরাং এই যে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এগুলোতে, অর্থাৎ এখানে যে প্রচণ্ড প্রচণ্ড গরম রয়েছে, সেখানে কিন্তু স্বস্তি দিতে পারে। মালদার দিকেও কিছুটা হবে এইরকমভাবে কিন্তু রয়েছে। অর্থাৎ এই যখন আবার 23 তারিখেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 24 তারিখের দিকেও 24 তারিখ বা 25 তারিখ থেকে একটু মনে হচ্ছে আবার কমে যাবে। মানে মোটামুটি 23 তারিখ পর্যন্ত একটুখানি একটা পরিবেশ তৈরি হবে। আর উত্তরবঙ্গে যেটা হবে, এখন কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত থাকবে। একটু দেখাই ভালো করে, দেখুন এই যে এক্সট্রিম হেভি রেনফল রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের দিকগুলোতে। ফলে ওই যে নদীর জলস্তর বাড়তে পারে, 4টি নদীর কথা বলা হয়েছে, তিস্তা, তোরসা, জল বাড়তে পারে। এবং প্রতিদিন রাতে দেখুন উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং ধীরে ধীরে বর্ষা যখন প্রবেশ করে যাচ্ছে, ফলে এই লাইনটা পরে ঘুরে গিয়ে ওই বিহার এবং নেপালের দিকে সরে যাবে আস্তে আস্তে। তখন কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এগুলোতেও বৃষ্টিপাত লেগে থাকবে। সুতরাং এই যে দেখুন প্রচুর বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালে এই বেলটাতে। এবার কিন্তু বর্ষাটা সরছে আস্তে আস্তে, এই বোঝা যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসছে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং পরিবর্তন একটা আসছে, অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে একটা নতুন পরিবর্তন পাওয়া যাচ্ছে, যে বর্ষার লাইনটা এবারে সরবে, বৃষ্টিপাত হবে। এবং বিহারের দিকেও বেশ কিছু অংশে এবং উত্তরপ্রদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাত সরে যাবে, অর্থাৎ ঘুরে যাবে। তখন উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ডিটেলস আমাদের বলে দিলাম। এই আপাতত রয়েছে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে, কিন্তু মূলত পাহাড়ি অঞ্চলের দিকে, এই আসামের এই লাইনটা থেকে এইখানে বৃষ্টিপাতটা বেশি হতে থাকবে। আর ঢাকা, খুলনা, বরিশাল, কলকাতা, হাওড়ার দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে, আমাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।